আলহামদুলিল্লাহ। মোহনপুর হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা খায়রুল ইসলাম ফরাজি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম এবং পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সকলের প্রতি আমি আমার সালামটুকু আবারও প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে আমাদেরকে এমন একটা ইসলামী মাজলিসে উপস্থিত করেছেন, আমরা কি খুশি না বেজার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই প্রাণ খুলে হৃদয় উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষা কালিমাতুশ শুকর সকলেই আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দিলে শয়তান পলায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা হায়াতের জীবনের ভিতরে, আমাদের জীবনটা হচ্ছে একটা সময়ের ইউনিট, একটা সময়ের সমন্বয়ে আমাদের জীবন। আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি, প্রতিটা মুহূর্তে ঘড়ির কাঁটা এক একটা ক্লিক হচ্ছে, এক একটা সেকেন্ড, একটা সেকেন্ড ক্লিক হওয়া মানে আমি আপনি মৃত্যুর এক সেকেন্ড কাছে চলে আসছি। আমার এই যে আমি এখানে বসেছি 4-5 মিনিট হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে আমার জীবন থেকে 5টা মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে, আমি মৃত্যুর আরো 5 মিনিট কাছে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, অনেক রাত, আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, সময়টা আসলেই বয়ান শোনার মতো এনার্জি থাকা দরকার, খুব বেশি এনার্জেটিক হওয়া দরকার। ওই কতটা এনার্জি আপনারা মুরব্বী মানুষ, আমি বুঝতে পারতেছি সবাই খুব খুব ক্লান্ত, তারপরেও সামান্য কিছু সময় আপনাদের থেকে নিব। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো বলে আমার এবং আপনাদের সকলের আমল করে নাজাতের ফয়সালা হয়ে যায়, সকালে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, এই কথাটা বলেই আমি আমার কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাব, আমি ভনিতা করব না, খুব স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টেন টাইম, একটা সার্টেন পিরিয়ড, একটা সময় বেঁধে দিয়েছেন। যখন যার সময় ফিনিশ হয়ে যাবে, টাইম এন্ড হয়ে যাবে, তারপরে এক মুহূর্ত সময় পরে তার রুহুটা কবজ করা হবে না, এক মুহূর্ত আগেও তার রুহুটা কবজ করা হবে না। যার যতটুকু সময়ে নির্ধারিত, যার জন্য যতটুকু সময়ে বর্ণিত, ঠিক যথা সময়ে মালাকুল মউত তার কাছে হাজির হয়ে যাবে। এবং একজন ব্যক্তি পৃথিবীতে মারা যাওয়ার 40 দিন আগেই আসমানে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। ব্যক্তি মারা গেছে 40 দিন পরে, সে এখনো দুনিয়ার হাট বাজারে আছে, সে এখনো ঘোরাফেরা করতেছে, সংসার করতেছে, দুনিয়া নিয়ে সে ব্যস্ত, কিন্তু তার 40 দিন আগেই আসমানে তাকে কি ঘোষণা করা হয়? মৃত ঘোষণা করে দেওয়া হয়। আর যখন সার্টেন টাইম চলে আসে, নির্দিষ্ট সময় চলে আসে, তখন তার দুনিয়ায় যেই জায়গায় যেখানে তার মৌতের পরোয়ানা জারি হয়েছে, ওই জায়গায় তার রূহ মালাকুল মউত কবজ করে নিয়ে যায়। সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটা সময় অতীব গুরুত্বপূর্ণ। এই যে আমরা এতক্ষণ সময় এখানে বসে আছি, এই সময়টা কি লাভ হলো না লস হলো? এই দোকানে বসতাম, কারো গীবত করতাম, শিকায়েত করতাম, সমালোচনা করতাম, হয়তো ঘরে থাকলে মোবাইল ফোনটা সামনে নিয়ে উলঙ্গ
নর্তকীদের নাচ দেখতাম, নাটক দেখতাম, সিনেমা দেখতাম। আল্লাহ তাআলা এটা না করে আমাকে আপনাকে বাছাই করে দ্বীনের এই মাহফিলে তাফসীরুল কোরআনে এনে বসিয়ে দিয়েছেন। তার মানে এটা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, বলি আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ তৌফিক দেন না, তাকে দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীনের কাছাকাছি আল্লাহ তাকে আনেন না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার একটা আয়াত থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক আতা ফরমান, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আব্বা আদম আর তোমাদের মা হাওয়া তাদের দুজনকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম। ওই কঠিন মুহূর্তে আদম এবং হাওয়া তারা বড় পেরেশান ছিল, বড় দুশ্চিন্তাগ্রস্ত ছিল। হায়, এত সুন্দর শান্তির জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেয়া হচ্ছে, আবার এই জান্নাতে ফিরতে পারবো কিনা দুশ্চিন্তায় ছিল। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশ্বস্ত করলেন, তাদের মনে সাহস জোগালেন, তাদেরকে উৎসাহ দিলেন। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বললেন, শুনে রাখো, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই দিচ্ছি। ওই দুনিয়া থেকে তোমরা এবং তোমার সন্তানেরা আবার জান্নাতে ফিরে আসতে পারবা, তবে কন্ডিশন আছে, শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, দুনিয়াতে যখন যাবা, যাওয়ার সময় তোমাদের সাথে আরেকজন যাবে, সে শয়তান, যে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা দুনিয়াতে শয়তানের পদাঙ্ক, শয়তানকে অনুসরণ করবা না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই কথা কার? জোরে বলেন কার? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তোমরা একা যাবা না, শয়তানও যাবে। শয়তান তোমাদেরকে মিসগাইড করবে, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে, যেমনি তোমাদের আব্বা আদম আর হাওয়াকে ভুল বুঝাইছিল, ঠিক কিনা? ঠিক তোমাদেরকে মিসগাইড করবে, যেন তোমরা মিসগাইড না হও, আবার এই জান্নাতে ফিরে আসতে পারো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে গাইডেন্স, পথ নির্দেশিকা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে গাইডেন্স যাবে, পথ নির্দেশিকা যাবে। এইটাকে যারা ফলো করবে তারা আবার এই জান্নাতে আসতে পারবে। এখন আপনাকে আমি বললাম, আপনি ঢাকা যাবেন, আমি আপনাকে রাস্তা দেখাইলাম দক্ষিণ দিকে, কিয়ামত পর্যন্ত ঢাকা যাওয়া সম্ভব হবে? আমি দেখাই যে গাইডেন্স দেই, আপনি এখান থেকে যাবেন, হাইওয়েতে যাবেন, বাসে উঠবেন, পশ্চিম দিকের বাসে উঠবেন, ঢাকার গাড়িতে উঠবেন, যেইভাবে আপনাকে গাইডলাইন দেওয়া হবে, ঠিক এভাবে যদি আপনি বাসে উঠেন, আপনি আপনার গন্তব্য ঢাকাতে পৌঁছে যাবেন। আর যদি আপনি আমার গাইডেন্স না মানেন, তাহলে আপনি ভুল পথে চলে যাবেন, আপনি কোনোদিন সেখানে পৌঁছতে পারবেন না। বান্দা যেন আবার জান্নাতে পৌঁছতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য একটা হেদায়েত, পূর্ণ হেদায়েত, একটা গাইডলাইন, একটা রাস্তা আমি আল্লাহ দেখাই দিব। এই রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, বলি সুবহানাল্লাহ। এই গাইডলাইন তোমাদের কাছে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি অথবা যারা আমার এই হেদায়েতকে অনুসরণ করবে, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আর আখিরাতেও এদের কোনো দুশ্চিন্তা থাকবে না। গ্যারান্টি কে? গ্যারান্টি কে? দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও দুশ্চিন্তা থাকবে না। আমরা বাস্তবে দেখতে পাই, যারা তাদের জীবন
তাদের যা কিছু আছে সব আল্লাহর সামনে সঁপে দিয়েছে, আল্লাহর হয়ে গেছে। এই মানুষ দুনিয়াতে কোন রক্তচক্ষুকে ভয় করে না, ঠিক কিনা বলো? কাউকে তারা ভয় করে না, ইমানদার কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা আমার এই গাইডেন্সকে ফলো করবে তাদের কোনো ভয় নাই, আর আখিরাতেও দুশ্চিন্তা নাই। দুনিয়ার ভয়টা আপাতত বাদ দিলাম, পরে বলতেছি। আখিরাতের দুশ্চিন্তাটা একটু চিন্তা করেন তো, আমরা যে মরবো, মরার সময় কিভাবে মরবো, দুশ্চিন্তা হয় কি হয় না? কি বলেন? মৃত্যুটা খুব সহজ একটা জিনিস। আল্লাহ রাসূল বলছে, সবচেয়ে কম আযাব যাকে দেয়া হবে, একটা জীবন্ত বকরি বা ছাগলের গা থেকে যদি টেনে চামড়াটা ছিঁড়ে ফেলা হয়, যে পরিমাণ কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে যাকে মৌতের সময় লঘু আযাব দেয়া হবে। বিশাল দুশ্চিন্তার ব্যাপার, কিভাবে যে মারা যায়, ঈমান নিতে পারবো কি পারবো না, আসলে যে আমার মৃত্যুর সময় কি হবে, কেউ তো কাছে থাকবে না। এই যে দুশ্চিন্তার সময়, তখন স্বয়ং আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, মালাকুল মউত তার দলবল নিয়ে যখন মুমূর্ষ ব্যক্তির কাছে চলে আসবে, সারা জিন্দেগি ব্যক্তি মৃত্যুকে ভয় পেয়েছে, একটু পরেই তার আখিরাতের জীবন শুরু হয়ে যাবে, একটু পরেই অনাদি অনন্তকালের জীবন শুরু হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে মালাকুল মউত তার কানের কাছে এসে ফিসফিস করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য ছটফট করনেওয়ালা আত্মা, একটু লক্ষ্য করবেন, যে ব্যক্তি ইমানদার, এই কনকনে শীত তাকে মসজিদ থেকে রুখতে পারে না, এই কনকনে ঠান্ডা ওযু করা থেকে তাকে রুখতে পারে না, প্রচন্ড গরমের সময় রোজা রাখে, জিহ্বাটা শুকায় যায়, কিন্তু আল্লাহর হুকুম না হলে এক চুমুক পানিও পান করে না। এই সারা জিন্দেগি শুধু আল্লাহকে পাওয়ার জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে। কখন আল্লাহর সঙ্গে মিলিত হবে, কখন তার রবের সঙ্গে সাক্ষাৎ হবে, এই প্রতীক্ষায় ছটফট করতেছিল। আর ফেরেশতা এসে বলতেছে, ও ছটফট করনেওয়ালা আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে চলো, তোমার আল্লাহ তোমার অপেক্ষায় আছে। বলি সুবহানাল্লাহ। কি অবস্থায় যাবা? রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তোমার আল্লাহর উপরে সন্তুষ্ট। বিশ্বাস করেন, আজকে আমাদের গ্রামে সমাজে যে মানুষটার টাকা নাই, পয়সা নাই, ইকোনমিক্যাল সলভেন্সি নাই, ফিনান্সিয়াল খুব বেশি সলভেন্ট না, অনেক ধনী না, রিক্সা চালায়, ঠেলা চালায়, দিন মজুর, তাকে কেউ চিনে না জানে না, সমাজের কোনো মেলে দরবারে সালিশে তাকে কেউ ডাকে না, একটা চেয়ার দেয় না, আছে না এরকম? আর হারামিদের তো আস্ফালন, দেখবেন মসজিদের কমিটিও 70 হয়ে বসে রয়েছে, ঠিক কিনা? হারামিদের খুব আস্ফালন দুনিয়াতে, নেককার আল্লাহওয়ালা তাকে কেউ চিনে না জানে না শুনে না। বিশ্বাস করেন, একজন নেককার আল্লাহওয়ালা যখন সে আল্লাহর আখিরাতের দিকে রওনা দিবে, আল্লাহু আকবার, সাত আসমান পর্যন্ত ফেরেশতারা জান্নাতের ফুল নিয়ে তার জন্য অপেক্ষায় অপেক্ষমান থাকবে। তার রূহটা যখন নিয়ে মালাকুল মউত রওনা দিবে, তো আসমানের ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দার রূহটা আমার কাছে দাও। আরেক ফেরেশতা বলবে, আল্লাহর বান্দার রূহটা আমার কাছে দাও, আমি তার রূহটা আল্লাহর কাছে পৌঁছাই দিই। অথচ দুনিয়াতে তার নাম নাই, তাকে কেউ জানে না, কেউ চিনে না, অবস্থা এত ভালো না পৃথিবীতে, তার কোনো সম্মান নাই, কিচ্ছু নাই, অথচ আল্লাহর কাছে এই ব্যক্তি বড় দামি। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, আমি দেখেছি আল্লাহর জান্নাত আল্লাহ গরীব মানুষ দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। মৃত্যুর সময় একটা দুশ্চিন্তার বিষয়, ভয়ের বিষয়। ওই মুহূর্তের সময় তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। এইবার আপনাদের কাছে প্রশ্ন, কবরের জীবনে ভয় আছে না নাই? একটু লক্ষ্য করে দেখেন, কবরের জীবন কোথায়? বাঁশঝাড়, পুকুর পাড়, জঙ্গলের ভিতরে একটা মানুষকে
গর্ত করে সেখানে শোয়াই দিয়া চলে আসে মানুষ। যেই মানুষটা কিছুক্ষণ আগেও দামি কম্বল জড়াইয়া ঘরের মধ্যে ঘুমাইতো, যেই মানুষটা কিছুক্ষণ আগেও উষ্ণ কাপড় গায়ে দিয়া ঘরের মধ্যে ছিল, তার জন্য গরম পানির ব্যবস্থা ছিল, দামি খাবারের ব্যবস্থা ছিল, আজকে কোনো ব্যবস্থা নাই। এই মানুষটাকে তিনটা সাদা কাপড় দিয়া পেঁচাইয়া ওই পুকুর পাড়ে জঙ্গলের ভিতরে তাকে সমাহিত করে দেয়া হলো। আচ্ছা বলেন তো, ওই একটা কবরস্থানে এই এখন তো রাত, একজন মানুষ একা যেতেও তো ভয় পায়, ঠিক কিনা? একা যেতে ভয় পাবে না? একা যেতে যেখানে ভয় পায়, ওই অন্ধকার কবরে মানুষটাকে রেখে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবা ওই কবরেও ভয় নাই, তোমার ওই কবরে শোয়ানোর আগেই কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সারা জিন্দেগি কোরআন পড়েছেন, কোরআন তার সঙ্গী হয়ে যাবে, তার মাথার কাছে তার নামাজ দাঁড়াই যাবে, কোরআন দাঁড়াই যাবে, তার পায়ের কাছে রোজা দাঁড়াই থাকবে। আল্লাহর জান্নাতি হুর তাকে ঘুম পাড়াই দিবে। আল্লাহর বান্দা যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর বান্দা হাসরের ময়দানে দাঁড়াইয়াই বলবে, একটু আগে ঘুমালাম, কে আমার ঘুমটা ভেঙে দিলাম। হাজার হাজার বছর চলে গেছে, দুশ্চিন্তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবেন। বান্দা সারা জীবন অনেক কষ্ট করছো, রাত ভর তাহাজ্জুদ করছো, কোরআন পড়েছো, সেহরি খেয়েছো, রোজা রেখেছো, অনেক ক্লান্ত তুমি, আজকে বান্দা ঘুমাও। কেমনে ঘুমাও? তো রাসূল বলেছেন, নিমকা নাওমাতিল আরুস, নব দুলা যেমনে ঘুমায়, তাকে যেমন কেউ বিরক্ত করে না, ওই আল্লাহর বান্দাকে কেউ বিরক্ত করবে না। হাসরের ময়দানে ভয় আছে না নাই? সূর্য কত হাত মাথার উপরে, সোয়া হাত মাথার উপরে সূর্য আসবে, গোটা হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহর বান্দা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফাতান উরা, প্রত্যেকটা মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায়, মাথায় কোনো টুপি নাই, ছাতা নাই, পায়ের নিচে কোনো জুতা নাই, ওই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরটা হবে, এটা তামার তৈরি। আজকের বিজ্ঞান এটাকে এক্সপ্লেইন করেছে, তামার কথা রাসূল কেন বললেন? তামা এমন একটা পদার্থ, খুব দ্রুত তাপ পরিবাহী একটা লোহা। আপনি যদি আগুনে ধরেন, আর এক মাথায় আপনি ধরে আছেন, ওই মাথা যখন গরম হবে, এই মাথা গরম হবে কি হবে না? এই মাথাটাও গরম হয়ে যাবে। ঠিক তদ্রূপ তামা খুব দ্রুত তাপ পরিবাহী, যে এক মাথায় আগুন লাগতে দেরি হবে, অপর প্রান্ত গরম হতে দেরি হবে না, এটার নাম হচ্ছে তামা। গোটা ময়দানটা তামায় পরিণত হবে। জাহান্নাম গুলোকে হাসরের ময়দানের চতুর্দিকে উপস্থিত করা হবে। হাসরের ময়দান থেকে অগ্নিস্ফুলিঙ্গ উঠতে থাকবে, আর এইদিকে সূর্যের তাপে তামার জমিনটা কি অবস্থা হবে? মানুষের পায়ে জুতাও নাই, মাথায় ছাতাও নাই, গায়েও কাপড় নাই। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতদের ভিতর থেকে যারা জান্নাতি, এইরকম 7 শ্রেণীর মানুষকে ওই হাসরের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। দুশ্চিন্তার হাসর কি হবে? যখন গোটা হাসরবাসী নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমি যেন দেখতে পাচ্ছি মুসা নবী আল্লাহর আরশের পায়ায় ধরে নাফসি নাফসি বলে কান্না করতেছে। আল্লাহ, আমার মাকে দরকার নাই, বাবাও দরকার নাই, আমার বোনের কথাও আমি বলছি না, আল্লাহ শুধু আমি মুসারে বাঁচান। বনী ইসরাইলের কত বড় নবী ছিলেন মুসা, এত বড় জলিলুল কদর নবী, তারাও যেদিন চিৎকার করতে থাকবে, ওই কঠিন হাসরের দিনে ইমানদারের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি করতে হবে? আল্লাহর দেওয়া হেদায়েতের অনুসরণ করতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আসেন, এরপরে আছে ফুলসিরাত। আল্লাহ জান্নাতি মানুষরা
এত দ্রুত ফুলসিরাত পার হয়ে যাবে, গিয়া বলবে, ও ফেরেশতা, কই ফুলসিরাত? দুনিয়াতে এত শুনছি ফুলসিরাত বলে 30,000 বছরের রাস্তা, এইটা বলে চুলের চেয়েও চিকন হবে, এইটা বলে অমানিসার অন্ধকারের চেয়েও গুটগুটে অন্ধকার হবে, কই কিছুই তো দেখলাম না, কই ফুলসিরাত? তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তোমাকে বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে জান্নাতে পৌঁছাই দিছে। দুশ্চিন্তা আছে কোনো? পুলিশ দেখলে ভয় পায় কে? আসামি, চোর, অপরাধী। ভালো মানুষের ভয় আছে? তাহলে হাসরের ময়দানে আল্লাহর নবীর খালেস উম্মত ইমানদারের কোনো ভয় নাই। আমি বলছি না, আল্লাহ বলতেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতে চিরকাল অবস্থান করবে, আখিরাতের ভয় তো নাই। দুনিয়াতেও ইমানদার কোন কর্তৃপক্ষকে ভয় করে না। আল্লাহর নবীর সাহাবীরা, তাদের সামনে বিপদ, সীমাহীন বিপদ এসেছে, অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়েছে, ঈমানের দাবিতে প্রত্যেকটা আল্লাহর নবীর সাহাবী অবিচল ছিলেন। এক চুল পরিমাণ তারা ঈমান থেকে বিচ্যুতি লাভ করে নাই। দুনিয়ার কোন ক্ষমতা, শাসকের রক্তচক্ষু, তাদের চাবুকের আঘাত কোন ঈমানদারকে ভয় দেখাতে পারে? ঈমানদার বরং প্রয়োজনে ঈমানের জন্য, দ্বীনের জন্য হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ঝুলতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন অনুসরণ করতে হবে কিসের? আল্লাহর দেওয়া হেদায়েতের। এইখানে এসে আমরা আটকিয়ে গেছি। আল্লাহ হেদায়েত পাঠিয়েছেন আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় ১.৫ লাখ পয়গম্বর দুনিয়াতে আসছে আল্লাহর এই হেদায়েত নিয়ে। প্রত্যেক নবী রাসূল তার জাতিকে একটা কথাই বলেছেন, একটা দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে বলছেন? একটা দাওয়াত দিয়েছেন, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি একটু তাকান, এই কালেমা শুরু হচ্ছে লা। লা মানে হচ্ছে নাই, না, একটা নেগেটিভ ওয়ার্ড, একটা না বোধক শব্দ। আগে বাদ দাও, আগে না করে দাও। কি না করব? অন্তরটাকে সবকিছু থেকে না করে দাও, খালি করে দাও। অর্থাৎ কোন ইলাহ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এখন এখানে আসছে বিপদ। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, এই আয়াতুল কুরসি পড়ি না আমরা, এইটা পরের আয়াতটাই। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান তো আমরা শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নিজেকে দিব্যি ঈমানদার মনে করতেছি, নো, এটা না। এই কালেমা পড়ার আগে সমস্ত বাতিল, সমস্ত তাগুতের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো। কলমাও পড়বা, নামাজও পড়বা, আবার বাতিল তাগুতদের অনুসরণ করবা। দুইটা একসঙ্গে হতে পারে? মুখ দিয়া বলবা ভালো, অন্তরে বিষ, এগুলা মুনাফিক। এগুলা কি? মুনাফিক। সমস্ত তাগুতকে অস্বীকার করো, তাগুতের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারবে না। যিনি বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, তিনি কে? তাহলে একজন ইমানদার হিসাবে আমি কার আইন মেনে চলবো? কার হেদায়েত মেনে চলবো? আল্লাহ কি, আল্লাহ যে ওয়াদা করছেন আমাদের আব্বা আদম আলাইহিস সালামের সাথে, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে, যে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমাদের কাছে কি হেদায়েত আসছে? কোরআন কি আমরা পাইনি? আমরা কি আল্লাহর নবীর সুন্নাত পাইনি? এটা পাওয়ার পরে যদি আমরা এই কোরআনের অনুসরণ না করি, আমরা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ না করি, তাইলে কি আমরা সরাসরি বেহেশতে যেতে পারবো? সোজা হিসাব ভাই। দেখেন আপনার গায়ের কাপড় যদি ময়লা হয়, ময়লা কাপড় আমরা ভাঁজ করে আয়রন করে আলমারিতে উঠাই রাখি, ঠিক না? আগে কি করি? এটাকে ওয়াশ করি, ধোয়াই করি, এটাকে পরিষ্কার করি, ধুয়ে শুকিয়ে তারপরে আয়রন করি, তারপরে এটা কই রাখি? আমি আমার আলমিরাতে আমি এটাকে উঠাই রাখি। ঠিক তদ্রুপ যারা ঈমান এনেছে কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর হেদায়েতকে অনুসরণ করে নাই, তাদেরকে আল্লাহ প্রথম জাহান্নামে ফেলবেন। জান্নাত পবিত্র জায়গা, কোন গুনাহ, কোন নাপাকি জান্নাতে ঢুকবে না। আগে জাহান্নামে তাকে জ্বালিয়ে
গুনাহ মুক্ত করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠাবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই জাহান্নামের আযাব এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা আমাদের কি আছে? দুনিয়াতে যে আগুন আমরা দেখি, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। জাহান্নামের আগুনের তাপ নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোন কঠিন থেকে কঠিন পদার্থেরও নাই। আল্লাহ রাসূল বলছে, যদি পৃথিবীর পূর্ব প্রান্তে জাহান্নামের আগুন একটু জ্বালাই দেওয়া হয়, পশ্চিম প্রান্তে কোনো জীবন, কোনো জীব বাঁচবে না। যদি জাহান্নামের আগুন পৃথিবীর পশ্চিম প্রান্তে জ্বালাই দেওয়া হয়, পৃথিবীর পূর্ব প্রান্তে কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা তো খুব আশায় আছি, একদিন না একদিন তো বেহেশতে যাব, কি বলেন? ঠিক না? একদিন না একদিন তো বেহেশতে যাব, এটা খুব খুব বড় করে আমরা বলি, আমরা কালেমা পড়েছি, আমরা ইমানদার, একদিন না একদিন তো বেহেশতে যাব। একদিন যে যাবো আমরা বেহেশতে, কয় বছর জাহান্নামে জ্বলার পরে এক সেকেন্ড আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের কারো নাই। তারপরে আমরা আশায় আছি, একদিন না একদিন তো আমরা বেহেশতে যাব। ওই একদিনটা কোন দিন ভাই? বরং আমরা এটা দাবি করে বলবো, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাব না। আমরা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ হাত তুলে ধরবো, আল্লাহর দ্বীন মোতাবেক আমরা আমল করব, আর মৃত্যুর সময় আমরা জান্নাতি হাসি হেসে আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কন্ডিশন দিলেন, তোমরা কোনো তাগুতকে অনুসরণ করতে পারবা না। এখন দেখেন, আমি কথাগুলো বললে হয়তো আপনাদের খারাপ লাগবে বা একটু কষ্ট হতে পারে, কিন্তু বাস্তবটা বলতে হবে, এটা আমাদের বলাটা এটা আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য। না হলে আল্লাহ আমার জিহ্বাও কাটবে। তুমি কেন বলে আসো নাই? কাটবে না? এবার আসেন, আমরা মৃত এজিদের নাম তো আমরা সবাই জানি। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে যার স্বৈর শাসনের কারণে, যার স্বৈর সিদ্ধান্তের কারণে আহলে বাইত, নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা এজিদকে অনেকে গালাগালি করি, এটা ইটস আপ টু ইউ। এজিদ কাফের ছিল না ফাসিক ছিল, ভালো তো কেউ বলে না, বলে? ভালো কেউ বলে না। আচ্ছা, এজিদের দোষটা ছিল কি? এজিদের দোষ ছিল সে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাত বাদ দিয়া মন গড়া আইন এবং নীতি চালু করছিল। এইটার বিরোধিতা করছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটার কারণে ইমাম হুসাইনকে নির্মমভাবে কারবালার ময়দানে পানি অবরুদ্ধ করে শাহাদাত বরণ করতে হয়েছে, ঠিক কিনা? এখন জীবিত এজিদকে আমরা সবাই গালাগালি করি, আর নব্য এজিদ যারা দুনিয়ার জমিনে দাপট দেখিয়ে চলতেছে, যাদের পেছনে আমরা স্লোগান দেই, যাদেরকে আমরা ভোট দেই, ক্ষমতায় পাঠাই, ওই মানুষগুলো তো কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য আসছে। কি এরা কি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না নিজের মন গড়া? এদের পেছনে আমরা স্লোগান দেই, এদের সাথে ছবি তুলে ফেস্টুনে আমরা গাছের মধ্যে টানাই দেই, আর মরা এজিদরে আমরা গাইলাই। জিন্দা এজিদদেরকে সমর্থন দেই আর মরা এজিদের পেছনে মরা এজিদের সমালোচনা করি। এটা কি ইনসাফ হইল? এই দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। আর আমরা নবীর উম্মত, কালেমা পড়া মুসলমান, আমরা আবার যারা আল্লাহর দ্বীন, যাদের দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, যাদের দলের ভিতরে আল্লাহর দ্বীন কায়েমের কোনো স্বপ্ন নাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কোনো সংগ্রাম নাই, দ্বীন প্রতিষ্ঠার কোনো প্রচেষ্টা নাই, এই মানুষগুলোকে আমরাই ভোট দিয়া ক্ষমতায় পাঠাই। আর ওরা যে জুলুম করে, মনে রাখবেন, এই জালেমদেরকে ভোট দিয়া ক্ষমতায় পাঠানোর কারণে এরা যে জুলুম করছে তার একটা পার্সেন্টেজ আমরা ভোটারদের কাদের উপরেও আসবে। হাদিস আপনাদেরকে শোনাই। আমি কেন বলছি? কালেমাকে সবাই পড়েছি, কিন্তু তাগুতকেও স্বীকার করতে হবে। তাগুতকে যে আল্লাহর আইনের বিরোধিতা করে, তাগুতকে যে আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন দিয়া রাষ্ট্র সমাজ পরিচালনা করে, সেই তাগুত। এখন আসেন, আল্লাহ রাসূল বলছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আল্লাহ রাসূল বলছেন,
কেউ যদি একটা ভালো কাজ আঙ্গুলের ইশারা দিয়ে দেখাই দেয়, ওই ভালো কাজটা কোনো ব্যক্তি করলে পরে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব যে ব্যক্তি করলো, ইশারা দিল, তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আমি আমি অল্প একটু সময় আপনাদের সাথে কথা বলবো, কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অল্প একটু সময় আপনারা ধৈর্য ধরে শুনবেন আশা করতেছি। দেখেন, কোন ব্যক্তি এসে আপনাকে বলেছে, ভাই আমি নামাজ পড়তে চাই, মসজিদটা কোন দিকে আমাকে একটু দেখাই দেন। আপনি কি করলেন? আপনি মুখ দিয়া বলেন নাই, আঙ্গুল দিয়া দেখাই দিচ্ছেন এই দিকে মসজিদটা, মুখ দিয়া কিচ্ছু বলেন নাই, শুধু আঙ্গুলের ইশারাটা করছেন। এই ব্যক্তি ওখানে গিয়ে ওযু করেছে, ওযু করলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল তো বলছে ওযুর সাথে সাথে ব্যক্তির চেহারা, হাত, নাক, মুখ, পা সমস্ত গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায় এবং অনেক নেকি তার আমলনামায় দিয়ে দেয়া হয়। ব্যক্তি ওযু করেছে, মসজিদে ঢুকেছে, নামাজ পড়ছে, জিকির করছে, তাসবিহ করছে, তেলাওয়াত করছে, যত সওয়াব এই ব্যক্তি করলো, এই পরিমাণ সওয়াব ওই যে ইশারা দিয়া দেখাই দিছে তার আমলনামায় দিয়ে দেয়া হয়। আল্লাহ নবীর সহিহ হাদিস, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি ইশারা দিবে, ইশারা দেওয়ার কারণে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আচ্ছা বলেন তো, যে ইশারা দিলে সওয়াব পাওয়া যায়, তাইলে গুনার কাজে সমর্থন করলে গুনাহ হবে কি হবে না? তাহলে জালেমদেরকে ভোটাধিকারের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় পাঠালে তারা যত সম্পদ চুরি করবে, যত জনগণের হক নষ্ট করবে, যত জুলুম অত্যাচার করবে, তার একটা পার্সেন্টেজ আমি যে ভোটটা দিয়া তারে ক্ষমতায় পাঠালাম, আমার উপরে আসবে কি আসবে না? বড় আফসোস, মুসলমান কোরআনের মতো সংবিধান, এমন সুন্দর হেদায়েত আমাদের সামনে থাকার পরেও আমরা আল্লাহর আনুগত্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ও মানুষ, তোমরা আল্লাহর গোলামি করো না, তোমরা আল্লাহর নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনে যা কিছু দেখতে পাও, সমস্ত মাখলুক সিজদা করে যার সামনে অনুগত হয়ে থাকে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাই দেখো আকাশের এত বড় সূর্যটা, পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় এই আসমানের সূর্য। এই সূর্যটা এত পাওয়ার হওয়ার পরেও আমি আল্লাহ যে রাস্তায় চলতে বলেছি, 1 সেকেন্ডের জন্য ওই রাস্তা থেকে সে দূরে সরে যায় না, কোনদিন চাঁদকে আক্রমণ করে না। সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চাঁদ, সূর্য চাঁদকে আক্রমণ করে না, চাঁদ সূর্যকে ধরে না, দিন রাতের আগে যায় না, রাত দিনের আগে যায় না, যাকে যেভাবে হুকুম করেছি সেভাবেই চলতেছে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর হুকুম মোতাবেক চলে, যাদের জন্য জাহান্নামের ব্যবস্থা আছে, ওই আমরা মানুষ আল্লাহর হুকুম আমরা মানি না। আমাদের ব্যক্তি জীবন আল্লাহর নবীর সুন্নাত দিয়ে চলে না, আমাদের পারিবারিক জীবন আল্লাহর নবীর সুন্নাত দিয়ে চলে না, আমাদের সমাজ, সমাজের বিচার আচার নবীর সুন্নাত দিয়ে হয়, আমাদের ব্যবসা বাণিজ্য কায় কারবার নবীর সুন্নাত দিয়ে হয়, আমাদের রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে চলে না। ও মুসলমান, কি জবাব দিব আল্লাহর কাছে? কয়েকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিব খুব স্বল্প সময়ের মধ্যে। দেখেন তো, আজকে এতদিন পর্যন্ত আমরা যত শাসন দেখছি, কোরআনের শাসন না শয়তানের তৈরি করা শাসন? জোরে বলেন। মানব সৃষ্ট সংবিধান দিয়ে চালাইছে রাষ্ট্র, আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে রাষ্ট্র চালিয়েছে। আমরা কি আমাদের অধিকারটুকু পেয়েছি? এই সায়েন্স এন্ড টেকনোলজির এই যুগে, যখন গোটা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, গোটা পৃথিবীটা একটা গ্রামের মতো মনে হয়, এত উন্নত রাস্তাঘাট, বিমান, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, এত কিছুর পরেও দারিদ্র বিমোচন সম্ভব হয় না।
দেখেন তো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহর হেদায়েত, আল্লাহর দ্বীন দিয়ে যদি রাষ্ট্র চলে, তখন কি অবস্থা হবে? আজ থেকে ১৫০০ বছর আগে রাস্তাঘাট বোধহয় পাকা ছিল, সব রাস্তাঘাট পাকা ছিল। সেই কঠিন আরবের দুর্গম পথ, মরু বন্ধুর পথ, সারাশি কাটায় জরাজীর্ণ এক আরব, মানুষগুলো খেতে পেত না, মানুষ তার পেটে পাথর বাঁধত। আমরা জানি না এই ঘটনা? আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, ক্ষুধায় কাতর থাকতো। যে আরবের জমিতে কোনো ফসল হয় না, উর্বর নয়, মরু, ধুধু বালু আর পাথর, ওই রাষ্ট্রে ইসলামী খেলাফত কায়েম হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে আসীন হলেন। আল্লাহু আকবার। ইনসাফ আর আমানতদারিতা, আল্লাহর কোরআনের বিধান কায়েম করলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা শুরু হলো, আল্লাহ প্রদত্ত এই বিধান দিয়ে অবস্থাটা কি হলো? ওমরের খেলাফত কালে দেখা গেল যাকাত খেতে পারে এমন একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজির এই যুগে যেটা আজকে আমরা করতে ব্যর্থ হয়েছি, আমরা মানুষের মুখে খাবার দিতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দেয়, এই সিচুয়েশন তৈরি হয়েছে। আমি একবার উত্তরবঙ্গের একটা সফরে ছিলাম, আমি তখন বাংলাদেশে। যাওয়ার সময় কনকনে ঠান্ডা শীত, ঢাকার এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন গুলো দেখলে দেখবেন ওখানে শহরগুলোতে সবচেয়ে বেশি উঁচু আর নিচুর বিভেদটা বোঝা যায়। একদিকে 10 তলায় মানুষ ঘুমাচ্ছে, আরেকদিকে গাছতলায় রাস্তায় মানুষ ঘুমাচ্ছে, ঠিক কিনা? ওখানে বিভেদটা বেশি দেখা যায়। আমি দেখতে পেয়েছি একটা মানুষ একটা ছালার চট গায়ে দিয়ে রাস্তায় ঘুমিয়ে আছে, অথচ এই উন্নত পৃথিবী, মানুষ তার থাকার জন্য জায়গা নাই, রাস্তায় ঘুমাচ্ছে। একটা কুকুর প্রচন্ড ঠান্ডায় সে আশ্রয়ের খুঁজে, একটা পর্যায়ে কুকুরটা এসে ওই মানুষটাকে শুকতেছে। হয়তো মানুষটার ভিতরে ওই কুকুরটার ব্যথা অনুভূত হয়েছে। কুকুরটার যেমন যাওয়ার জায়গা নাই, মানুষটারও যাওয়ার জায়গা নাই। ঠান্ডায় ওই ব্যক্তি একটা ছালার চট গায়ে দিয়ে শুয়ে আছে। একটা পর্যায়ে দেখা গেল সে কুকুরটাকে জড়াইয়া ধরা ছালার চটটা গায়ে দিয়ে শুয়ে গেছে। অথচ এই দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের কানাডায় বাড়ি হয়, ঠিক কিনা বলেন? বেগম পাড়া তৈরি হয়, আর জনগণ না খেয়ে মরে। একমাত্র কারণ কোরআন ভিত্তিক অর্থনীতি আর শাসন ব্যবস্থা চালু হয় নাই। কোনো কিছুর অভাব ছিল না, শুধু ইনসাফ ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হতো, 1 বছরের মধ্যে বাংলাদেশে কোন ক্ষুধার্ত দরিদ্র মানুষ আর খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত, আল্লাহ দিয়েছেন এই গাইডলাইনস আমাদেরকে, আমরা এটাকে ফলো করি না। ওমরের সময় একটা মানুষ যাকাত খেতে পারে, মানুষ খুঁজে পায় না। এক ব্যক্তি যাকাতের মাল দেওয়ার জন্য, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, যাকাত খাওয়া ফরজ না দেওয়া ফরজ? আমি গরিব মানুষ, যাকাত খাইতে পারি, কিন্তু আমি যাকাত খাইলাম না, গুনাহ হবে? কিন্তু যাকাত যার উপরে দেওয়া ফরজ, সে যদি আদায় না করে, গুনাহ হবে না? নামাজ ছাড়লে যেমন গুনাহ, যাকাত ছাড়লেও তো আল্লাহর ফরজ বিধান, গুনাহ হবে না? এখন যাকাত দেওয়ার জন্য সাহাবীরা পাগল হয়ে গেছে, না দিলে তো গুনাহ হবে, কই যাকাতটা দিবে? আল্লাহর এক বান্দা রাসূলের সাহাবী যাকাত নিয়ে ঘুরতেছে মানুষের দ্বারে দ্বারে, রাস্তায় রাস্তায়। 1 সপ্তাহ ঘুরে যাকাতের মাল নিয়া মদিনার রাস্তায় রাস্তায় ঘুরতেছে। হঠাৎ করে তার দৃষ্টিগোচর হলো কোন এক আল্লাহর বান্দা, গায়ের কাপড় ময়লা নোংরা এরকম দেখা যাচ্ছে, গরিব মানুষ মনে হইতেছে। আল্লাহর বান্দা মনে মনে খুশি হয়েছে, একজন অন্তত পাওয়া গেলে যাকাতের মাল দেওয়ার জন্য। সে যখন ওই ব্যক্তিকে পেয়ে বলছে, আল্লাহর বান্দা ধরো যাকাতের মাল, ধরো, আমার উদ্ধার করো। 1 সপ্তাহ ঘুরতেছি, যাকাতের মাল দেওয়ার মতো মানুষ খুঁজে পাই না। ওই আল্লাহর বান্দা বলে, বেটা তুমি আমারে গরিব পাইছো, আমার কাপড় চোপড় ময়লা দেখা মনে করছো আমি যাকাত খাওয়ার মানুষ? তা না, না, বরং আমি 2 সপ্তাহ ধরে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো মানুষ আমিও খুঁজে পাচ্ছি না। এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল,
কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আসেন, এদের অর্থনৈতিক সলভেন্সি চলে আসছে। মানুষ বিচারটা কেমন পাইছে? আজকে তো গরিবের ফুট যদি অন্যায় করে সবাই মিল্লা ধইরা তারে। আমি তো এইভাবে প্রায় সময় বলি, 10 টাকা 20 টাকা পকেট মারছে, অন্যায় অপরাধ, তারে ধইরা গণপিটুনি দিয়া মেরে ফেলে। আর সরকারি বিভিন্ন দপ্তরগুলোতে বসে কলমের কোথায় কোটি কোটি টাকা জনগণের চুরি করে, আর এদেরকে আমরা স্যার বলে সম্বোধন করি। করি কিনা? ইনসাফ। গরিবের ছেলেকে মেরে ফেললাম, গরিবের সন্তান অপরাধ করলে তার বিচারটা করা হয়, ধনীর সন্তান, প্রভাবশালী ব্যক্তির সন্তান অন্যায় করলে বিচার হয় না। ইনসাফ নেই। দেখেন তো বিচারটা কেমন, বিচার ব্যবস্থা কেমন হলো। মিশরের আপনার গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা রাষ্ট্রের গভর্নর পদটা ছোট না বড়? আমরা দেশের মেম্বরের মতো মনে হয়, কি বলেন? রাষ্ট্রের গভর্নর আমর ইবনুল আসের ছেলে আর একজন হাবশী কালো কালো একটা ছেলের মধ্যে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা হয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা হয়েছে। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দিয়ে এখন ওই আমিরের ছেলে সে হাঁটতে ঠকে গেছে। ঠকছে তো ঠকছে, এখন মান সম্মানের প্রেস্টিজ ইস্যু, মান সম্মানের ব্যাপার। সে এবার উঠে সে কি করলো, ওই যে ব্যক্তি, যে কালো ছেলেটা, তার ঘোড়া চালাইতে গিয়ে হাতে চাবুক থাকে, ওই চাবুকটা দিয়া ওই কালো ছেলেটার গায়ে 2টা বাড়ি মারছে। কেন? তুই কেন জিতলি বেটা? তুই গরিবের ফুট, তুই কালো হাঁটছি নিগ্রো মানুষ, তুই কালো মানুষ, তুই কেন জিততে গেলি? একটু গম্ভ অহংকার কাজ করছে। এই বিচারটা চলে গেছে সোজা মদিনার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর সাথে সাথে চিঠি লিখেছে, আমর ইবনুল আস, তুমি তোমার ছেলেকে নিয়ে মদিনায় আসো। ওই ছেলেটাও আসছে। আমিরুল মুমিনিন ওমর শোনার পরে বলল, কালো ছেলেটার হাতে চাবুকটা দিয়া বলছে, তুমি আমিরের ছেলের গায়েও দোররা লাগাও আর আমিরের গায়েও দোররা লাগাও। কেন সে ক্ষমতায় থেকে আমির হওয়ার কারণে তার ছেলে এত বড় জুলুম করার দুঃসাহস পেল? কেন সে বিচারটা করলো না? বলি সুবহানাল্লাহ। আজকে কল্পনা করতে পারবেন, প্রাইম মিনিস্টারের ছেলে অন্যায় করলে কেউ দোররা মারতে পারবে? আল্লাহু আকবার। এইরকম একটা সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল। আসেন, অর্থনৈতিক সমৃদ্ধি, বিচার ব্যবস্থা, ইনসাফ, ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল। সুতরাং আমরা কি চাই না এমন একটা ব্যবস্থা কায়েম হোক, যে ব্যবস্থার মধ্য দিয়া বাংলাদেশে আবার আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক? আমরা চাই কি চাই না? চাই কি চাই না? নাকি আবারও কোনো জালেমকে আমরা সমর্থন দিব? 1 নাম্বার কন্ডিশন, নামাজ পড়বেন, রোজাও রাখবেন, জিকিরও করবেন, হজও করবেন, যাকাতও দিবেন, পাশাপাশি এই ভণ্ড প্রতারক জালেমদেরকে পরিহার করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন, ঈমান আনার আগে শর্ত, কোন তাগুতের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না? যাবে না? যাবে না। এক কথায় তারা আল্লাহকে বাদ দিয়া অন্য আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের দুনিয়ার এই পরীক্ষাটা সাময়িক। একটু কষ্ট, একটু ক্লেশ, একটু সবরের জিন্দেগি। যদি আমরা উত্তীর্ণ হয়ে যাই এই পরীক্ষায়, মৃত্যুর পর থেকে শুরু হবে অনাদি অনন্তকালের জান্নাত, যেখানে কোনো সুখ থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আর যদি আমরা কোনো কারণে এই তাগুতদের সাথী হয়ে যাই, এরা যেমন জাহান্নামী হবে, এরা আমাদেরকে নিয়েও কই যাবে? জাহান্নামে যাবে। সাবধান। একটু বর্ণনা দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, মানুষকে আর পাথরকে জাহান্নামের জ্বালানি করে জাহান্নামে দেয়া হবে। জাহান্নামের আগুন জ্বলবে না? জ্বলবে কিনা? আপনি ভাইবেন না যে আমাদের যে সাইজ 5 ফুট আর 6 ফুট মানুষ, এইটারে জাহান্নামে নেওয়ার আগেই তো শেষ। এই সাইজ না। আল্লাহ রাসূল বলছে, একজন জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের চেয়ে বড়। মানুষের সাইজটা কত বড় হবে?
আল্লাহ রাসূল বলছে একজন জাহান্নামী ব্যক্তিকে যেখানে বসানো হবে ওই জায়গাটা হবে মক্কা থেকে মদিনা পরিমাণ দূরত্ব। তাহলে এক একটা জাহান্নামীর উচ্চতা, তার সাইজ কি পরিমাণ হবে? এই মানুষগুলোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর মানুষকে আর পাথরকে দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষকে জাহান্নামে দেয়া হবে পাথরকে জ্বালানোর জন্য, নাকি পাথরকে দেয়া হবে মানুষকে জ্বালানোর জন্য? পাথরের জন্য জাহান্নাম না মানুষের জন্য জাহান্নাম? মানুষের জন্য জাহান্নাম। কিন্তু পাথরকে দেয়া হবে কি জন্যে? জ্বালানি করার জন্য। সেহেতু এবার পাথরের কন্ডিশন দেখেন, পাথর জানে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে মানুষের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরকে যে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন, এই কারণে পাথর যে আল্লাহর ভয়ে কান্দে, ওই কান্না থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে যায়। আচ্ছা বলেন, শাস্তি পাথরের না মানুষের? وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। জাহান্নামের জ্বালানি হবে পাথর। وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। পাথর জাহান্নামের জ্বালানি হবে। এই কারণে পাথর যে কান্না করতে থাকে, পাথরের কান্নায় ঝর্ণা সৃষ্টি হয়ে যায়, পাথরের কান্নায় নদী সৃষ্টি হয়ে যায়, কখনো কখনো পাথরের পাহাড় গুলো ধসে পড়ে যায়। আমার আপনার চোখে কান্না কোথায়? আমাদের দম্ভ, আমাদের অহংকার, আমাদের জুলুম, আমাদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, উদাত্ত আহ্বান করে যাই আপনাদের সকলকে, আল্লাহ ওয়াদা করেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহর হেদায়েতকে অনুসরণ করবে, তার দুনিয়াতেও ভয় নাই, তার আখিরাতেও কি নাই? ভয় এবং চিন্তা নাই। যদি কোরআনের রাষ্ট্র কায়েম হতো, আমরা দরজা খুলে ঘুমাতে পারতাম, চুরির ভয় ছিল না, আমাদের মা বোনেরা ধর্ষণের ভয় ছিল না, জেনা ব্যভিচারের ভয় ছিল না, হত্যা ডাকাতি খুন রাহাজানি আমার সম্পদ হারানোর ভয় ছিল না। ভয় একটাই কারণ, কোরআনের রাষ্ট্র আমরা কায়েম করতে পারি নাই। দুনিয়াতেও আমরা শান্তিতে নাই, মরার পর একটা আল্লাহ ভালো জানে। সুতরাং কোরআনের রাষ্ট্র আমরা কায়েম করতে হবে। আমরা তো মনে করে বসেছি কোরআন শুধু পৃথিবীতে এসেছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, তাবিজ তোমার দেওয়ার জন্য, আর মরার পরে শুধু খতম করানোর জন্য। এই জন্যই তো কোরআন আসছে, কি বলেন? মৃত ব্যক্তির জন্য কোরআন পড়ে তেলাওয়াত করলে সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। কবরের আযাব কোরআনের কারণে মাফ হবে, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ একটা কথা বলতে সূরা ইয়াসিনের ভিতরে, লিউনজিরা মান কানা হাইয়া। এই কোরআনকে আমি পাঠিয়েছি জীবিত মানুষকে উপদেশ দেওয়ার জন্য। গোটা জিন্দেগি কোরআনের কাছেও যাই নাই, কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টাও করি নাই, কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করি নাই, আর মরার পরে এবার 500 হুজুর দিয়ে খতম পড়াইলে কি কাজে আসবে বলেন তো? যে ব্যক্তি তার নিজের জীবনে দুইটা পায়ে হেঁটে আল্লাহর ঘরে গিয়া আল্লাহর সেজদা দেয় নাই, মরার পরে কোটি মানুষ তার জানাজা পড়লে কি লাভ হবে বলেন? কি লাভ হবে? সুতরাং এই কোরআন এসেছে একদিকে যেমন আমাদের ইবাদত, নামাজ, রোজা, হজ, আমাদের যাকাত, আমাদের তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, ইবাদত বন্দেগী, এগুলো যেমন আমরা করব, মুআমালাত, আমাদের লেনদেন, আমাদের আচার ব্যবহার, উঠা বসা, এগুলো কোরআন ভিত্তিক হতে পারে। আবার ওয়াল মুআশারাত, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এইটাও হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়ে। যখন সব সাবজেক্টে পাস, তাইলে পাস। একজন ছাত্র পরীক্ষা দিতে গেছে, সে ইংরেজিতেও ভালো করছে, বাংলায়ও ভালো করছে, বিজ্ঞানে ভালো করছে, অঙ্কে ফেল মারছে, সে কি ম্যাট্রিক পাস করবে? কি বলবে? এক বিষয়ে ফেল, তুমি আবার থাকো। ঠিক তেমনি ইবাদত, এই সাবজেক্টে যেমন পাস করতে হবে, মুআমালাতের সাবজেক্টেও পাস করতে হবে, মুআশারাতের সাবজেক্টেও পাস করতে হবে। যেমনি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেমন পাস করা লাগবে, আবার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন,
এইখানেও আল্লাহর কোরআনকে বাস্তবায়নের মধ্য দিয়া পাশ করতে হবে, তাইলেই আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা থাকবে না, ভয় থাকবে না, মরবা আর আল্লাহর জান্নাতে চলে যাবা। যেমনি তোমাদের আব্বা আর তোমার আম্মা হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আরে আল্লাহর ওয়াদা সত্য, তোমরা আমার কোরআন মানো, তোমাদেরকেও আবার আমি আল্লাহ সরাসরি জান্নাতে পৌঁছাই দেব। আমরা কোরআন ভিত্তিক জীবন গড়বো তো ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, সত্যবাদিতা, আমানতদারিতা সব ঠিক রেখে, হালাল উপার্জন ঠিক রেখে, আবার এই কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ভোট প্রয়োগের মধ্য দিয়া আমরা সংসদে পাঠিয়ে একটা কোরআন ভিত্তিক রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। কে কে রাজি আছি? দুইটা হাত করে আমরা আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলি আমিন।